আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমি সাকি অ্যাস্ট্রোলজার, জেমস্টোন এক্সপার্ট। আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের সাপোর্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আপনারা এভাবে আমাদেরকে ভালোবাসবেন, এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই আমরা আপনাদের কাছ থেকে আশা করছিলাম। যখনই রত্ন পাথর সম্পর্কে কোনো তথ্য, যখনই অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো প্রশ্ন, একটি মাত্র চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমরা আপনাদের জ্যোতিষের সকল ভ্রান্ত ধারণা থেকে বের করে নিয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্য করে একটি জীবন উপনীত করার চেষ্টা করে থাকছি। আশা করি আপনারা সকলেই উপকৃত হচ্ছেন। বন্ধুরা, আমাদের ভেদিক লার্ন অ্যাস্ট্রোলজি ক্লাসের আজকে 6 নম্বর লেকচার। আজকে আমরা যে বিষয়ে অনুশীলন করব তা হচ্ছে আমাদের রাশিচক্রের বিভিন্ন চরিত্র সম্পর্কে, ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আমাদের স্ক্রিনে শেয়ার করা ডিসপ্লেতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, সেখানে একটি চার্ট শেয়ার করা আছে, সেখানে ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, মুভেবল সাইন, ফিক্সড সাইন এবং ডুয়েল সাইন। তিনটি ভাগে বিভাগ করা হয়ে থাকে, মুভেবল সাইন, ফিক্সড সাইন এবং ডুয়েল সাইন। মুভেবল সাইনে কোন কোন রাশি পড়ে থাকে? 1 নাম্বার, ফিক্সড সাইনে 2 নাম্বার, ডুয়েল সাইনে 3 নাম্বার। 1, 2, 3 মুভেবল, ফিক্সড এবং ডুয়েল। এরই সাথে প্রত্যেকটি ঘরেই যদি আপনি মুভেবল সাইনে 1 এর সাথে 3 যোগ করেন তবে চলে আসে 4। এভাবেই 4 এর সাথে আরো 3 যোগ করলে চলে আসবে 7 এবং 7 এর সাথে আরো 3 যোগ করলে চলে আসবে 10। তাহলে আমাদের মুভেবল সাইনের পরিসংখ্যান এসে দাঁড়াচ্ছে 1, 4, 7 এবং 10। এই রাশিগুলা মুভেবল রাশি হয়ে থাকে বন্ধুরা। 3 কিভাবে কেন যোগ করতে বললাম? আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা 3 যোগ করলাম, যেন আমাদের ব্রেনে আসলে মুখস্থ না করি, আমরা আমাদের ব্রেনে জিনিসটি সেট হয়ে যায়। সেই জন্য আমরা অনায়াসে মনে রাখার জন্য 3 প্লাস করলেই আমরা প্রত্যেকটি ইকুয়াল পেয়ে যাব এবং সেই ঘরগুলো সেই সাইনের ক্যারেক্টারে চলে আসবে। এবং আসুন ফিক্স সাইন। ফিক্স সাইনে 2 এর সাথে 3 যোগ করলে 5, 5 এর সাথে 3 যোগ করলে 8, 8 এর সাথে 3 যোগ করলে 11। এভাবে আমরা পেয়ে থাকবো 2, 5, 8 এবং 11। ডুয়েল সাইন। ডুয়েল সাইনের সাথেও সেম থিং বন্ধুরা। 3 এর সাথে 3 যোগ করলে পাবো 6, 6 এর সাথে 3 যোগ করলে 9, 9 এর সাথে 3 যোগ করলে 12। এভাবে আমরা পেয়ে যাব 3, 6, 9, 12। তাহলে মুভেবল সাইন বন্ধুরা, মুভেবল সাইন বলতে আমরা কি বুঝবো? মুভেবল সাইন বলতে বন্ধুরা আসলে মুভেবল সাইনের যেই রাশিগুলো পড়ে থাকে 1, 4, 7, 10, এই রাশিগুলো যেই লগ্ন হয়ে থাকবে সেই লগ্নের ব্যক্তি বা সেই লগ্নের জাতক জাতিকা কখনোই স্টেবল হবে না বন্ধুরা। তারা দুর্দান্ত ডাইনামিক হয়ে থাকবে কিন্তু স্টেবল হবে না। কিরকম বন্ধুরা? যদি কোনো বাচ্চা দিয়ে আমরা শিশু দিয়ে বিচার করে থাকি, যে মুভেবল সাইনের লগ্নের কোন শিশুকে বিচার করে থাকি, সে এই ধরনের থাকবে যে সে স্কুলে ঠিকমতো রেগুলার যাওয়া আসা ঠিকই করবে, পড়াশোনায় তার এত মন থাকবে না, কিন্তু তারপরেও যখন রেজাল্ট আসবে তখন তার রেজাল্ট অবশ্যই দুর্দান্ত হয়ে থাকবে। এবং বাসায় যখন ফিরে আসবে দেখা যাবে তার ব্যাগ কোথায় আছে, সে শার্ট কোথায় রেখেছে তার হয়তো ঠিকমতো মনে থাকবে না। সে এই ধরনের ক্যারেক্টারিস্টিক হয়ে থাকবে। এভাবে আমরা মুভেবল সাইনের ক্যারেক্টারিস্টিক বিচার করে থাকবো। এবার আসুন ফিক্স সাইন। ফিক্স সাইনের জাতক জাতিরা কেমন হয়ে থাকবে? ফিক্স সাইনের জাতক জাতিরা প্রচন্ড পরিমাণ স্টেবল হয়ে থাকে বন্ধুরা। এরা আসলে খুব যে জায়গায় বসে থাকবে সেই জায়গাতেই বসে থাকতে পছন্দ করবে। তাদেরকে দীর্ঘমেয়াদী কোনো কাজ যদি আপনি মনে করেন লিখতে দিলেন, ঘন্টার পর ঘন্টা সে লিখে যাবে, কখনোই সে আপনাকে এক্সকিউজ দেখাবে না। এই ধরনের ক্যারেক্টারিস্টিক। যেরকম আমরা যদি বিচার করে থাকি সিংহকে, সিংহ যেরকম আমাদের ফিক্স সাইনে 5 নাম্বার সাইনটি রয়েছে সিংহ রাশি। সিংহ রাশিতে সিংহকে আমরা বিচার করে থাকলে সে খুবই সিংহ বিশেষত খুবই আরামদায়ক হয়ে থাকে এবং খুব স্টেবল হয়ে থাকে। সে যেখানে বসে থাকে বসেই থাকে এবং সিংহের যখন শিকারের প্রয়োজন হয় তখন আমরা খেয়াল করে দেখব একজন পুরুষ সিংহর থেকে মহিলা সিংহরাই শিকার বেশি করে থাকে, পুরুষ সিংহ পরে যেয়ে থাকে।
তো এই ধরনের ফিক্সেবল সাইন যারা হয়ে থাকবে বন্ধুরা, তাদের ক্যারেক্টারিস্টিক এরকম হয়ে থাকবে যে তারা আসলে স্টেবল হয়ে থাকবে, যে কোনো ব্যাপারে প্রচন্ড পরিমাণে স্টেবল থাকবে, কিন্তু আসলে তাদের এই ক্যারেক্টারিস্টিক থেকে তারা কখনো বের হতে পারবে। এবার আসুন বন্ধুরা, ডুয়েল সাইন। ডুয়েল সাইন বলতে আমরা কি বুঝবো? ডুয়েল সাইন বন্ধুরা বলতে আমরা বুঝবো দুই স্বভাবের পার্সোনালিটি। তার ক্যারেক্টারিস্টিক্সটা থাকবে দুই স্বভাবের। দেখা যাবে সে অনেক সময় দুর্দান্ত ডিসিপ্লিন ভাবে কাজ করছে, কেউ যদি তাদেরকে মোটিভেট করে থাকে, দেখা যাবে সে দুর্দান্ত ডিসিপ্লিন ভাবে কাজ করছে, আবার সে দেখা যাচ্ছে তার আগের পুনরায় যে আনডিসিপ্লিন অবস্থা সেখানে সে চলে আসছে। আমরা খেয়াল করলে দেখবো যে আমাদের 12 নম্বর রাশিটি রয়েছে মীন রাশি। মীন রাশির দুই স্বভাব দুর্দান্ত হয়ে থাকবে। মীন রাশি বেসিক্যালি আমরা বিচার করে থাকি মাছের সাথে, মাছের মনের সাথে, কারণ মাছকে খুব দ্রুত মন পরিবর্তন করতে দেখা যায় এবং তাকে কখনো বেঁধে রাখা যায় না। সবচেয়ে দীর্ঘমেয়াদী ট্রাভেল যদি করে থাকে তবে মাছ করে থাকে। তাকে কখনোই আপনি মাছকে কখনোই দেখবেন না একটি জায়গায় কেন্দ্র হিসেবে তারা রয়ে গেছে। বিভিন্ন সমুদ্রের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রান্তে তারা ট্রাভেল করে থাকে, এটাই মাছেদের ক্যারেক্টার। তো সেখান থেকে ক্যারেক্টারিস্টিক, ডুয়েল সাইনের ক্যারেক্টারিস্টিক যদি আমরা ধরে থাকি দুই স্বভাবের এই ধরনের হয়ে থাকবে, সে এখন হয়তো একরকম, পরে হয়তো আরেক রকম হয়ে যাবে। আরেকটি জিনিস বন্ধুরা আমরা চিন্তা করে দেখবো, মুভেবল সাইন। কখন স্টেবিলিটি আসতে পারে একজন জাতক জাতিকার মধ্যে? এটা বিশেষত বন্ধুরা আমরা চিন্তা করে দেখি, যদি মেষ এরিস সাইন হয়ে থাকে, আমরা একটু দেখি, যেমন মেরিস সাইন 1 নাম্বার, 2, 3, 4 এভাবে আমাদের পরিসংখ্যানটি হয়ে থাকবে। তো যদি মেষ লগ্ন হয়ে থাকে সেক্ষেত্রে যদি লগ্নপতি আপনার লগ্নকে দৃষ্টি করে থাকে তবে সে স্টেবল হয়ে থাকবে, প্রচন্ড পরিমাণ স্টেবল হয়ে থাকবে, আনস্টেবিলিটি থাকবে না, কিন্তু ডাইনামিক, প্রচন্ড পরিমাণ ডাইনামিক হয়ে থাকবে। দেখা যাবে মঙ্গল কোথায় কোথায় আমাদেরকে দৃষ্টি করতে পারে। মঙ্গল যদি 6th হাউসে বসে থাকে, মার্স যদি 6th হাউসে বসে থাকে, তবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অষ্টম দৃষ্টি দিয়ে সে লগ্নকে দেখবে। অথবা মঙ্গল যদি 7th হাউসে বসে থাকে, তবে সে 1, 2, 3, 4, 5, 6, 7 সপ্তম দৃষ্টি দিয়ে লগ্নকে দেখে থাকবে। এবং আরেকটি জায়গায় মঙ্গল যদি দশম ঘরে বসে থাকে, 1, 2, 3, 4 সে চতুর্থ দৃষ্টি দিয়ে আমাদের লগ্নকে দেখবে। তখন একটি মানুষের মধ্যে স্টেবিলিটি দুর্দান্ত হয়ে থাকবে। আর বেসিক্যালি মুভেবল সাইনের জাতক জাতিকা যারা আছেন তারা অলরেডি 44 এজের পর থেকে, দেখা যাবে 44 বছরের পর থেকে তারা স্টেবল হয়ে থাকে। যতই আনস্টেবল থাকুক না কেন, 44 বছরের পর থেকে তারা মোটামুটি স্টেবিলিটির মধ্যে চলে আসে। ফিক্স সাইন বন্ধুরা আপনাদেরকে আমরা বিচার করেছি সিংহের সাথে। সিংহের স্বভাব যেরকম হয়ে থাকবে, একটা সিংহ পশু, যে সিংহ অ্যানিমেল সম্পর্কে আমরা সবাই অবগত। সিংহ সম্পর্কে যাদের ধারণা নেই তারা একটু স্টাডি করে নেবেন, অবশ্যই তার ক্যারেক্টারিস্টিক জানতে পারলে ফিক্সেবল সাইনে যারা রয়েছেন তাদের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আপনাদের ধারণা হবে। এবং ডুয়েল সাইন আমরা অবশ্যই সুন্দরভাবে বিবেচনা করেছি, এরা দুর্দান্ত ডাইনামিক হয়ে থাকে। ডাইনামিক হয়ে থাকা সত্ত্বেও তারা তাদের এই ডুয়ালিটি থেকে কখনো বের হতে পারে না বন্ধুরা। সবসময় তাদের মধ্যে একসময় তারা প্রচন্ড ডিসিপ্লিনের মধ্যে চলে আসে, আবার একসময় তারা আনডিসিপ্লিন। এবং ডুয়েল সাইনে যাদের যেসব জাতক জাতিকা রয়ে থাকেন, এরা একটু আনডিসিপ্লিনই হয়ে থাকে, এরা সহজে ডিসিপ্লিন জীবনযাপন কখনোই করতে পারে না, কিন্তু তারা প্রচন্ড পরিমাণ ডাইনামিক হয়ে থাকে। এবং মুভেবল সাইন, যখনই আমরা একটি রাশির 1, 4, 7, 10, 1, 4, 7, 10 এর দিকে 1 থেকে 4 যাব, তখন তার এই মুভেবল স্টেবিলিটি বা মুভেবল সাইনের প্রভাব একটু বেশি থাকবে। 7 এ গেলে আরেকটু বেশি থাকবে, 10 এ গেলে আরেকটু বেশি থাকবে। সেম ফিক্স সাইনেও যখন আমরা 2 নম্বর রাশি থেকে বিচার করব, বৃষ রাশি থেকে বিচার করব, তখন ফিক্স সাইনের প্রভাব যেটা থাকবে কিছুটা থাকবে। 5 সিংহ রাশিতে গেলে তখন তা আরো বেড়ে যাবে। অষ্টম রাশি বৃশ্চিক রাশিতে গেলে আরো বেড়ে যাবে। এবং যখন 11 কুম্ভ রাশিতে চলে আসবে তখন তা আরো বেশি হয়ে যাবে।
এবং দেখা যাবে ডুয়েল সাইনও সেম, যখন 3-এ থাকবে একটু কম থাকবে, 6-এ থাকবে তখন আরেকটু বেড়ে যাবে, 9-এ থাকবে আরেকটু বেড়ে যাবে, এবং 12 নম্বরের সবচেয়ে বেশি ডুয়েল সাইন হয়ে থাকবে। তো এভাবে বন্ধুরা আমরা প্রতিটি জাতক জাতিকার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আপনাদেরকে অবগত করলাম। আপনারা এইভাবে প্রেডিক্ট করতে পারবেন একজন জাতক জাতিকার লগ্ন দেখে সে কি ক্যারেক্টারিস্টিক হয়ে থাকবে। এরপরও বন্ধুরা এলিমেন্টস সম্পর্কে আমাদের আরেকটি চ্যাপ্টার থাকবে। এলিমেন্টস এরও এখানে প্রভাব রয়েছে, কোন গ্রহ কোন রাশিটি কোন এলিমেন্টস এর উপর ভিত্তি করে তৈরি হয়ে থাকে, সেই এলিমেন্টস এর প্রভাবও আপনাদেরকে এই রাশি চক্রের মধ্যে বিদ্যমান থাকবে। দুটো বিবেচনা করে আমরা অবশ্যই সিদ্ধান্ত নিতে পারি যে এই ধরনের এই রাশির জাতক জাতিকা বা এই লগ্নের জাতক জাতিকা এই ধরনের হয়ে থাকে, তাদের স্টেবিলিটি তাদের ক্যারেক্টারিস্টিক এরকম হয়ে থাকে। তাহলে বন্ধুরা আমরা খুব সহজেই জেনে গেলাম আমাদের রাশি চক্রের ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে। এবং আপনারা যদি আমাদের দ্বারা বার্থ চার্ট বিশ্লেষণ করতে চান, রত্নপাথর ক্রয় করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া টেলিগ্রামে নক করুন, ইমেল অ্যাড্রেসে মেইল করুন, প্রসিডিউরে আশা করুন। বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন আমরা আপনাদের সকল জ্যোতিষ সংক্রান্ত সমস্যা থেকে বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ। এভাবে আমাদের পাশে থাকবেন, এভাবে আমাদের সাথে থাকবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকেন। হ্যাভ এ নাইস ডে।